কিশোরগঞ্জের হাওর। যারা ইতিমধ্যে গিয়েছেন তারা জানেন, যারা যাননি তাদের জন্য। আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলি টু মিঠামাইন এই সফরে। বিশাল জলরাশি। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা এখনও করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে শেয়ার করবেন। আপনাদের প্রতি আমি বরাবরই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাব। এই বিশাল জলরাশির মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি নিকলি থেকে মিঠামাইন। এই মিঠামাইন যেতে এই মেঘনা নদীটাকে বারবার পেরিয়ে যেতে হয়। বিশাল জলরাশি, ঠিক সমুদ্রের মতো, মিনি সমুদ্র যাকে বলে। দেখতে দেখতে দুপাশের যে অবারিত সবুজ মাঠ অনেক দূরে দৃশ্যমান। এই মেঘনার ঢেউ ভাঙা, বাতাসের ধাপাধাপি ইত্যাদিতে আপনার মনটা একেবারেই, যদিও বিষণ্ণ থাকে, মনটা ভরে উঠবে আনন্দে। আসলে এই ভ্রমণের তো বিকল্প নেই। প্রকৃতির কাছে যারা আসেন, প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির কাছে থাকতে চান, তাদের জন্য এখনই সময়। কিশোরগঞ্জ থেকে সেই মিঠামাইন আপনারা যেতে পারবেন দুভাবে। আপনার নিকলি থেকেও যেতে পারেন, আবার অন্যভাবেও যেতে পারেন চামড়া বন্দর থেকেও। যেভাবেই যান আপনারা নিকলি, তারপর মিঠামাইন, সেখান থেকে অষ্টগ্রাম, ইটনা, এই বিশাল জলরাশি আপনারা দেখতে পাবেন। আর সেখানে যে বোটগুলো রয়েছে, আমরা যে বোটগুলোতে যাচ্ছি সাধারণত শুক্রবার এবং শনিবার এই 2 দিন বেশ চাপ থাকে, তাদের দামও বেড়ে যায়। আর অন্য দিন গেলে, বিশেষ করে শুক্রবার শনিবার ছাড়া গেলে আপনি খুব আরামে যেতে পারবেন। বোটের বা নৌকার দামগুলো হবে কম এবং একেবারে অবাধে চলাফেরা করতে পারবেন ইটনা, মিঠামাইন এবং অষ্টগ্রামে। ভাড়াও হবে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই